হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডিং উইথ বিশ্বাসের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দুটো সুইং ট্রেডিং স্টক শেয়ার করব, যেখানে আমি লাস্ট দুদিন আগে একটা স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, যেখানে কিভাবে একটা সুইং ট্রেডিং প্ল্যান করা যায়। একটা খুবই সিম্পল স্ট্র্যাটেজি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই আগে চেক আউট করুন, তারপরে গিয়ে আপনি এটাকে এক্সিকিউট করতে পারবেন, যেই স্টকগুলোর ব্যাপারে আমি এখন আলোচনা করব। ঠিক আছে, তো এখানে যেই দুটো স্টকের ব্যাপারে আলোচনা করব সেখানে কোনো বাই বা সেলিং রেকমেন্ডেশন নেই। টোটালি টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি আমার নিজের রিসার্চে যেটা ডেভেলপ করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে এখন ডিসকাস করব। ঠিক আছে, তো সবার প্রথমে আমি যেই স্টকটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আপনার রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্ট আমি খুলবো এবং আমি এখানে স্ট্র্যাটেজিটার ব্যাপারেও একটু ধীরে ধীরে আলোচনা করব। তো আপনারা বুঝতে পারবেন, যারা দেখেননি ভিডিওটা তারা ওখানে গিয়ে চেক আউট করুন। এবং এখানে আমি সেটআপটা যখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটআপটা নিয়ে, তো আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এটাকে প্ল্যান করতে হয়। ওকে, তো সবার প্রথমে আমি চলে যাবো, এটা উইকলি টাইম ফ্রেমে আমি চলে যাব। উইকলি টাইম ফ্রেমে নর্মালি কাজ করব আমি। ওকে, তো এখানে এন্ট্রি এক্সিট যেটা প্ল্যানিং সেটা গিয়ে আমি ডেলি টাইম ফ্রেমে গিয়ে আমি ওখানে এক্সিকিউট করব। ওকে, তো এখানে দেখুন সেটআপটা খুবই সিম্পল। এখানে দুটো ক্যান্ডেল আমি দেখব। ঠিক আছে, মানে ক্যান্ডেলটা হচ্ছে, ধরুন এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এই রেড ক্যান্ডেলটার ক্লোজিং। ওকে, এই রেড ক্যান্ডেলটার ক্লোজিং তার আগের সপ্তাহে, এটা উইকলি টাইম ফ্রেম। এই রেড ক্যান্ডেলের এই যে আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি, দেখুন এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই যে এখানে। ঠিক আছে, এই রেড ক্যান্ডেলটার পিছনে যে ক্যান্ডেলটা, মানে আগের সপ্তাহে, এটা একটা ক্যান্ডেল হচ্ছে এক সপ্তাহের ক্যান্ডেল, মানে এই সপ্তাহের ক্যান্ডেলটা আগের সপ্তাহের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ হয়েছে এমন ক্যান্ডেল আমাদেরকে খুঁজতে হবে। কারণ আমরা দেখুন এখানে সুইং ট্রেডিং করব, ক্যাশে কাজ করব। এখানে কোনো আমি অপশানের কথা বলছি না, এখানে আমি ক্যাশের কথা বলছি। ক্যাশে আমরা কাজ করব এবং এখানে আমাদের ক্যাশে কাজ করতে হলে আমাদেরকে কী করতে হবে, লং সাইডেই কাজ করতে হবে। আমরা কিন্তু শর্টে কাজ করতে পারবো না, শর্ট সাইডে আমরা কিন্তু ডেলিভারি নিয়ে কাজ করতে পারবো না। ওকে, তো এখানে যে সেটআপটা আমাদের সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে উইকলি ক্লোজ লেস দেন 1 উইক অ্যাগো লো। মানে উইকলি ক্লোজের যেটা ক্লোজ হবে, উইকলি ক্যান্ডেলে যেটা ক্লোজ হবে সেটা এক সপ্তাহ আগের যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ হবে এমন ক্যান্ডেল আমাদেরকে চাই। ঠিক আছে, এমন ক্যান্ডেল আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা এই 23 তারিখে যে 23শে মার্চ 2026 যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, আপনারা যদি ভালো করে দেখেন তার পিছনে একটা ক্যান্ডেল যেটা তৈরি হয়েছিল, পিছনের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, ঠিক আছে, এই ক্যান্ডেলটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এবার একটা বুলিশ ক্যান্ডেল। কিন্তু প্রাইস কি করেছে, যারা এখানে লং করেছে তারা কিন্তু এখানে ফেসে গেছে। প্রাইস কি করেছে, ওখান থেকে যারা বুলিশ সাইডে গেছে তাদেরকে ট্র্যাক করে নিচে চলে এসছে। ঠিক আছে, তো আমরা এমনই খুঁজবো যেই ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেল, এমন একটা খুঁজতে হবে যেটা আগের সপ্তাহের ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ করেছে। বুঝতে পারলেন? এইবার আমাদেরকে এখানে কি কাজ করতে হবে, দেখুন এরকম ক্যান্ডেল খোঁজার পরে যখনই এটা খুঁজবেন, যখনই আপনি একটা রেড ক্যান্ডেল খুঁজবেন, এবার নর্মালি যখন আপনি কাজ করবেন এরকম একটা উইকলি বেরিশ ক্যান্ডেল যখনই আপনি দেখবেন, তখন আপনার সাইকোলজি কাজ করবে যে এখানে ভাই কিন্তু প্রাইস নিচের দিকে যাবে, এখানে আমাকে শর্ট পজিশন নিতে হবে। ঠিক আছে, কিন্তু যারা ইনস্টিটিউশনাল যারা কাজ করছে, ঠিক আছে, যারা বড় বড় ট্রেডাররা, তারা কিন্তু এখানে কিন্তু আমাদের মতো রিটেলারদের ট্র্যাপ করে। তো আমরা কি করব, রিটেলারদের যেরকম ট্র্যাপ করছে সেই ট্র্যাপে কিন্তু আমরা পা দেবো না। ঠিক আছে, এই ক্যান্ডেলটা কিন্তু দেখাচ্ছে যে এখানে একটা বেরিশ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে এবং প্রাইস নিচের দিকে যাবে। তো এখানে অনেকেই শর্ট পজিশন নেবে, প্রাইস কি করবে, এখান থেকে রিভার্সাল নেবে। তো আমরা ওখান থেকে রিভার্সালে কিন্তু আমরা এখানে বসবো। ঠিক আছে, রিভার্সাল এবার কীভাবে প্ল্যান করতে হবে সেটা হচ্ছে মেন গেম। যখনই এরকম ক্যান্ডেলটা পেয়ে যাবেন, দেখুন আমি কিন্তু এখানে স্ট্র্যাটেজিটাও কিন্তু ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, যখনই এরকম ক্যান্ডেলটা পেয়ে যাবেন তখনই আমাদেরকে একটা হরিজন্টাল লাইন প্লট করতে হবে এই ক্যান্ডেলের লোয়ের নিচে। ঠিক আছে, কিংবা এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, দেখুন প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আপনি এই যে ক্যান্ডেলটা আগের সপ্তাহে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলের লোয়ের নিচে আমাদেরকে এই যে প্লট করতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের মেন প্ল্যানিং। কোন ক্যান্ডেলটা আমি প্লট করলাম, এই যে বেরিশ ক্যান্ডেলটা তৈরি হয়েছিল 23শে মার্চ, তার আগের সপ্তাহে যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের লোয়ের নিচে আমাদেরকে এখানে প্ল্যান করতে হবে। ঠিক আছে, তো লোটাকে যখনই ব্রেক করবে প্রাইস, তখন আমাদের এখানে এন্ট্রি প্ল্যান হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন প্ল্যানিং। ওকে,
মানে আগের সপ্তাহে যেই ক্যান্ডেলটা লোটাকে ব্রেক করেছিল, এই যে আমরা যে লাল ক্যান্ডেলটা খুঁজলাম, তার পিছনের সপ্তাহের, বুঝতে পারছেন তো, আমি ভালো করে কিন্তু আপনাদেরকে বারবার বলছি, তার পিছনের সপ্তাহের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের লোয়ের নিচে আমি একটা হরিজন্টাল লাইন মার্ক করেছি। এবার আমাদেরকে ডেলি টাইম ফ্রেমে গিয়ে এটাকে অবজার্ভ করতে হবে যে প্রাইস কখন এখান থেকে রিভার্স করে ওই যে লোটা, এই যে প্রিভিয়াস যেই উইকের যে লোটা, এই লোটাকে ব্রেক করে। দেখুন এখানে কিন্তু পরপর এর পরে কিন্তু দুটো ক্যান্ডেল তৈরি হয়েছিল। দেখুন এখানে এই ক্যান্ডেলটাও ক্লোজ করেনি, তারপরের ক্যান্ডেলটা দেখুন হ্যামার তৈরি করেছে, এই ক্যান্ডেলটা কিন্তু লোয়ের নিচেই ক্লোজ দিয়েছে। এখন এই যে 13ই এপ্রিলের যেই উইকলি ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাও কিন্তু উপরে কিন্তু ক্লোজ দেয়নি। এখন এটা 20 এপ্রিল, আজকে আমি 21 এপ্রিল আমি রেকর্ড করছি। দেখুন এই সপ্তাহের ক্যান্ডেলটাও কিন্তু এখনও কিন্তু সেই লেভেলের কিন্তু নিচে চলছে, ঠিক আছে, সেই লেভেলের নিচে চলছে। তো আমাদেরকে এখন ওয়েট করতে হবে রিলায়েন্সে, এটা রিলায়েন্সের উইকলি টাইম ফ্রেম, আমাদেরকে ডেলি টাইম ফ্রেমে গিয়ে ওয়েট করতে হবে। যদি কোনো একটা ক্যান্ডেল, দেখুন এখনও পর্যন্ত কিন্তু এখানে ক্লোজ দেয়নি, ঠিক আছে, আমাদের কিন্তু এই যে লাইনটা হয়ে গেছে, এই যে লাইনটা আমি এখানে যে আমি প্লট করেছি, লাইনের উপরে কিন্তু এখনও কিন্তু ক্লোজ দেয়নি। যখনই এখানে ক্লোজ করবে, ঠিক আছে, যখনই ক্লোজ করবে এই লাইনের উপরে, তখনই আমাদের এন্ট্রি প্ল্যান হবে। এবং আমাদের স্টপ লস কী হবে, এই যে বেসটা তৈরি করেছে, এই যে এই কদিন এখানে যে বেসটা তৈরি করেছে, দেখুন এখানে যে বেস তৈরি করেছে একটা, ঠিক আছে, এখান থেকে একটা বেস তৈরি করে উপর দিকে যাচ্ছে, এই বেসটা হয়ে যাবে আমাদের স্টপ লস, ঠিক আছে। এই বেসটার নিচে মানে একদম নিচে দেখুন, এখানে লোয়ের নিচে কিন্তু এখানে আমি স্টপ লসটা প্লেস করে রেখেছি, ঠিক আছে। তো এইভাবে আমাদের প্ল্যান করতে হবে। তো উইকলি টাইম ফ্রেমে এখন চলে যাব। তো দেখুন এখান থেকে আমরা কি করতে পারি, এটার টার্গেট কি করতে পারি, আমরা টার্গেট 1:2, নয়তো এই অবধি আমরা এই যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স অবধি আমরা রাখতে পারি। এটা আসতে একটু দেরি হবে, হয়তো এটা আপনি 1:2 যদি রাখেন, আমি যেটা রিসার্চ করে দেখলাম যে 1:2 যদি রাখা হয় তাহলে কি হবে, আপনার 1 মাসের মধ্যে মোটামুটি টার্গেট চলে আসবে, ঠিক আছে। আপনার মান্থলি হয়তো 2-3টে ট্রেডই আসবে, তার বেশি আসবে না, ঠিক আছে। তো ইন্টারডের মতো না, ইন্টারডের মতো ঝুটঝামেলা নেই ভাই, এখানে একদম সিম্পল। উইকলি একবার চেক করো, উইকলি একবার দেখো, মার্কেটে বসো, নিফটি 50-র কটা স্টক, 50টা স্টক নিয়ে খালি রিসার্চ করতে হবে। এখানে এইভাবে দেখতে হবে যে এরকম আমার সেট আপে আসছে কিনা, তারপর গিয়ে সোজা প্ল্যান করতে হবে, ঠিক আছে। প্ল্যান একদম সিম্পল, আপনারা হয়তো আশা করি বুঝতে পারলেন, একদম সিম্পল। তো এখানে এটা হচ্ছে রিলায়েন্স। সেকেন্ড যে স্টকটা আছে সেটা হচ্ছে আপনার সিপলা, ঠিক আছে। সিপলাতেও দেখুন এখানে কিভাবে প্ল্যান হচ্ছে। সিপলাতে অ্যাকচুয়ালি এটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। দেখুন সিপলাতে এখানে আমি যেই লাইনটা প্লট করে রেখেছি, দেখুন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কার্সারটা খেয়াল করবেন। দেখুন 30শে মার্চ 2026 যে ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা কি করেছে, তার আগের যে ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ দিয়েছে, এবং তার আগের ক্যান্ডেলটা লোয়ের নিচে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে একটা রিভার্সাল আসছে। তো আমি কি করেছি, যেই ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে তার পিছনের ক্যান্ডেলের লোয়ের নিচে এখানে মার্কিং করেছি। তো এখানে কি হবে, আমি ঝট করে এখানে কনফার্মেশন আসবে না, তো এখানে কনফার্মেশন কখন আসবে, যখন এই পিছনের যে প্রিভিয়াস উইকের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা লোয়ের উপরে যতক্ষণ না পর্যন্ত ক্লোজ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কনফার্মেশন এখানে আসছে না। কনফার্মেশন এসছে দেখুন 6 এপ্রিল যে ক্যান্ডেলটা তৈরি করেছিল, সেই ক্যান্ডেলটা কিন্তু এখানে আপনার এই লোয়ের উপরে কিন্তু ক্লোজ দিয়েছে। তারপরে দেখুন 13 এপ্রিলে যেই উইকলি ক্লোজ হয়েছে, সেটাও কিন্তু এর উপরেই ক্লোজ দিয়েছে। এখন কারেন্টলি যে ক্যান্ডেলটা চলছে, সেই ক্যান্ডেলটা এখন এখানে একটা সেকেন্ড টাইম প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে। এখান থেকে যেভাবে আমি আপনাদেরকে বললাম, বেস কিন্তু তৈরি করেছে অলরেডি। দেখুন এই জায়গাটাতে কিন্তু বেস তৈরি করেছে, ঠিক আছে, এই পজিশনটাতে। এবার আমি এটা যদি আমি ডেলি টাইম ফ্রেমে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে বেস তৈরি করেছে কি না। এখানে স্টপ লস যেটা আমি বসাবো, আমার তো স্টপ লস লাগানোর জায়গা রাখতে হবে না। দেখুন এই এরিয়াটা, এখানে একটা বেস তৈরি করেছে, বেস তৈরি করে কিন্তু প্রাইস উপরের দিকে রিভার্সাল নিচ্ছে। এখানে এন্ট্রি একবার হয়েছিল, এখানে এন্ট্রি হয়েছে, এখানে সেকেন্ড টাইম কিন্তু এখানেই ঘুরছে। তো এটা একটা ভালো একটা অপরচুনিটি আছে, এখানে একটা নতুন করে প্ল্যান করা যেতে পারে। আবারও বলছি, এখানে কিন্তু কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নেই। আমি স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, তো স্ট্র্যাটেজিটা চেক আউট করতে পারেন, দেখতে পারেন। খুবই একদম সিম্পল স্ট্র্যাটেজি, কোনো ইন্ডিকেটার নেই, একদম সিম্পল প্রাইস অ্যাকশন। এবং নিচে আমি একটা ইন্ডিকেটার আমি প্লট করে রেখেছি, যেটা আমার নিজের সুবিধার্থে আমি RSIটা ইউজ করি।
ওকে, আরএসআই কিন্তু এটা উইকলিতে 40-র নিচে রয়েছে, তো এখানে একটু বেরিশ সেন্টিমেন্ট রয়েছে, সেই জন্যই প্রাইস কিন্তু উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে না। যদি আপনারা এটাকে অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা দেখতে পারেন যে এটা আরএসআই যদি 50-এর উপরে যেত সেই হিসাবে কাজ করতে। এখানে দেখুন ডেলি টাইম ফ্রেমে যদি আমি আরএসআই চেক করি, দেখুন 40-র উপরে চলে গেছে, মানে এখানে ডেলিতে রেঞ্জ শিফট হয়ে গেছে। মান্থলি থেকে যদি আমি একটু চেক করি, মান্থলিতেও কিন্তু 40-তে সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে। তো ওভারঅল এটাতে ধীরে ধীরে কিন্তু রেঞ্জ শিফট হচ্ছে এবং বুলিশ সেন্টিমেন্ট আসা চালু হয়েছে। তো এখান থেকে একটু লেট হবে এই স্টকটাতে টার্গেট আসতে, কিন্তু যেটা স্ট্রাকচারটা বানাচ্ছে, যেই সেট আপটা এখানে বানাচ্ছে সেটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে, ঠিক আছে। তো এই দুটো স্টকের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভাবছিলাম। তো সেটা হচ্ছে টোটাল এই সপ্তাহের মধ্যে হয়তো এখানে একটা ছোটোখাটো প্ল্যানিং করা যেতে পারে। তো যদি আমি প্ল্যানিং করে থাকি, আমি যদি করি সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদেরকে এখানে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, ঠিক আছে। তো ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।